রাম মন্দিরে রামলালা, রাম মন্দিরের উদ্বোধন ঘিরে সেজে উঠেছে অযোধ্যা। হাজার হাজার ভক্তের সমাগম। ইতিমধ্যেই আজ অযোধ্যায় গণেশ পুজো হয়। 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের শেষ মুহূর্তের প্রস্তুতি অযোধ্যা জুড়ে। এবং সন্ধ্যের ছবি আপনারা দেখছেন, অযোধ্যার সন্ধ্যের ছবি। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রামনগরী। আলোর মালায় সেজে উঠেছে যে ছবি আপনারা দেখছেন, সন্ধ্যের ছবি দেখাচ্ছি, অযোধ্যার রাম মন্দিরের সন্ধ্যের ছবি। সরাসরি চলে যাব অযোধ্যা থেকে। রয়েছে আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়, রয়েছে। সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, গতকালকেও যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল, একদিকে শীত 6 ডিগ্রি সেলসিয়াস, আজকে কি ঠান্ডা আরো বেড়েছে? তার মধ্যেই অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের একটা গরম বলা চলে। এবং আজকে রাতের ছবিটা আমরা যেমন দেখছি, এই মুহূর্তের মুড ঠিক কেমন? কারণ আর মাত্র কয়েক ঘন্টা। দেখো, 72 ঘন্টাও বাকি নেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে। আর তুমি কিছুক্ষণ আগেই বলছিলে যে অযোধ্যার এই যে রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা আগামী 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করবেন। কিন্তু তার আগে যে উপাচারগুলি মূলত রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে আয়োজন করা হয়েছে, সেই যে ট্রাস্ট 16 তারিখ থেকেই শুরু করা হয়েছে এবং 22শে জানুয়ারি পর্যন্ত চলবে এই রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে যে বিভিন্ন কর্মসূচির কথা বলা হয়েছে। এবং তোমাকে যে কর্মসূচির কথা জানিয়ে রাখি, আগামীকাল অর্থাৎ 20 জানুয়ারি যে কর্মসূচিটি হবে আগামীকাল সকালবেলায়, যেটা রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে প্রকাশ করা হয়েছে, সেখানে বলা হচ্ছে 20 জানুয়ারি সকালে হবে শর্করা দিবস, তারপরে হবে ফলা দিবস এবং আগামীকাল বিকেলে হবে পুষ্প দিবস। অর্থাৎ 17 জানুয়ারি বললে ভুল হবে, 16 জানুয়ারি থেকে আগামী 21শে জানুয়ারি বিকেল পর্যন্ত রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে যে সূচি প্রকাশ করা হয়েছে, তার মধ্যে থেকে আগামীকালকের কর্মসূচি সকালে এবং বিকেলে যেটা রয়েছে, আগামীকাল সকালে যেটা রয়েছে শর্করা দিবস এবং ফলা দিবস এবং আগামীকাল বিকেলে রয়েছে পুষ্প দিবস। এই রীতিনীতি বা আচার পালন করা হবে আগামীকাল রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে। এবং তোমাকে এটাও জানিয়ে রাখি, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, 121 জন আচার্য মিলে গত 16 তারিখ থেকে এই কাজটি চালিয়ে যাচ্ছে এবং আগামীকালও 121 জন আচার্য থাকবেন এই রীতিনীতি বা আচার পালনের জন্য। ইতিমধ্যেই গোটা অযোধ্যা নগরী নিরাপত্তার একদম চাদরে মুড়ে ফেলা হয়েছে। আজ রাতের পর থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিশেষত রাম মন্দির সংলগ্ন গোটা 15 কিলোমিটার এলাকায় যান চলাচল একদমই নিয়ন্ত্রণ করা হচ্ছে। শুধুমাত্র যাদের কাছে আমন্ত্রণ পত্র বা পাস রয়েছে তা ছাড়া কোনো গাড়ি ঢুকতে বা বেরোতে পারবেন না এই গোটা রাম মন্দির এলাকায়। ইতিমধ্যেই যারা পুণ্যার্থীরা আসছেন বা দর্শনার্থীরা আসছেন, তাদের জন্য আলাদা আলাদা করে জায়গা করে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই মূল রাস্তার ওপর তারা না আসতে পারেন। অর্থাৎ আগামীকাল থেকে আমরা যে ছবি দেখব, গোটা অযোধ্যা রাম মন্দির এলাকা কার্যত নিয়ন্ত্রিত হয়ে যাবে এবং শুধুমাত্র যারা আমন্ত্রিত অতিথি বা যাদের কাছে প্রয়োজনীয় অনুমতি থাকবেন, তারা ছাড়া কেউ রাম মন্দির সংলগ্ন এলাকায় ঢুকতে পারবেন না। অন্তত এমনটাই পদক্ষেপ নিচ্ছে উত্তরপ্রদেশ সরকার। ফলত সব মিলিয়েই রাম মন্দিরকে কেন্দ্র করে, রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সেজে উঠছে অযোধ্যা, সেজে হচ্ছে রামনগর। গোটা রাম মন্দির আজকে আমরা দেখছিলাম সন্ধ্যেবেলায় বিভিন্ন আলোর সাজে সাজিয়ে তোলা হয়েছে। অর্থাৎ যে শেষ মুহূর্তে যে রিহার্সাল বলা হয়, সেই রিহার্সাল চলছিল। ফলত সব মিলিয়ে সেজে উঠলেও নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে, যাতে রাম মন্দির উদ্বোধন এবং তাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা, ঠিক তাই, কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তাই জন্য কড়া নিরাপত্তা। এবং সন্ধ্যের ছবি আমরা দেখলাম যে বিভিন্ন আলোর মালায় সেজে উঠেছে রাম মন্দির। আর কয়েক ঘন্টা, 72 ঘন্টার অপেক্ষা, তারপরেই রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দেখার জন্য উদগ্রীব গোটা দেশ। সোমবার অযোধ্যায় মেগা শো, রাম মন্দিরের উদ্বোধন। সময় দুপুর 12টা 15 থেকে 12টা 45, 22শে জানুয়ারি সোমবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার প্রাণ প্রতিষ্ঠায় উপস্থিত থাকবেন। রামলালার প্রাণ প্রতিষ্ঠায় উপস্থিত থাকবেন মোহন ভাগবত, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান যোগী আদিত্যনাথ, মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের আনন্দীবেন প্যাটেল, রাজ্যপাল উত্তরপ্রদেশ এবং প্রধান পুরোহিত রাম মন্দির অযোধ্যা সত্যেন্দ্র দাস। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরে আরতি।
রামলালার প্রাণ প্রতিষ্ঠায় আচার্যদের 3 দল। প্রথম দলের নেতৃত্বে স্বামী গোবিন্দ দেবগিরি মহারাজ, দ্বিতীয় দলের নেতৃত্বে শঙ্করাচার্য বিজেন্দ্র সরস্বতী, কাশীর পণ্ডিতদের নিয়ে তৈরি তৃতীয় দল। অযোধ্যার নতুন রাম মন্দির কেমন দেখতে, কি কি রয়েছে নতুন রাম মন্দিরে, নিউজ 18 বাংলার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। উচ্চতা 161 ফুট, মন্দির 3 তলা, প্রতি তলের উচ্চতা 20 ফুট, 392টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে মন্দির। মন্দির তৈরিতে কংক্রিট ও লোহা ব্যবহার হয়নি, পুরোটাই পাথরের স্তম্ভ ও পাথরের ব্লক দিয়ে তৈরি। মন্দিরের মূল গর্ভগৃহে রামলালার বিগ্রহ, প্রথম তলে রাম দরবার। মন্দিরে 5টি মণ্ডপ, নৃত্য মণ্ডপ, রঙ্গমণ্ডপ, সভা মণ্ডপ, প্রার্থনা মণ্ডপ, কীর্তন মণ্ডপ। পূর্ব দিক দিয়ে মন্দিরে প্রবেশ, 32টি সিঁড়ি উঠে সিংহদ্বার। মন্দির চত্বরে সূর্য, ভগবতী, গণপতি ও শিবের মন্দির। উত্তর দিকে অন্নপূর্ণা মন্দির, দক্ষিণে হনুমান মন্দির।